হ্যালো বন্ধুরা, কেমন আছো? অনেকদিন পর তোমাদের সাথে আরেকটা ব্লগ নিয়ে আসলাম। দেশে যে অবস্থা গেল, আসলে ব্লগ দেওয়ার মতো অবস্থায় ছিলাম না আমরা কেউই। যাই হোক, জীবন তো চলতেই হবে, থেমে থাকে না। তো প্রত্যেক দিনের মতো আজকে সকালে একটু কফি খাচ্ছিলাম। আর শরীরটা জ্বর হয়েছে, তেমন একটা ভালো নেই। তারপরেও অনেক দিন বাইরে বের হই না এই দেশের অবস্থার জন্য। তো ভাবলাম আজকে একটু বের হই, নিউ মার্কেটে যাই। যাই হোক, একটা জিনিস সবসময় মনে রাখবে, তোমাকে কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করবে না। তোমাকে পড়াশোনা করে নিজ পায়ে ছোট থেকে বড় মৃত্যু অবধি তোমাকে নিজে কাজটা নিজে করে নিতে হবে। বরঞ্চ মানুষ তোমাকে আরও কটু কথা শোনাবে। যাদের কাছ থেকে তুমি হেল্প আশা করো বা তোমাকে তাদের হেল্প করা উচিত, এরকম কেউ তোমাকে কখনোই হেল্প করবে না। বরঞ্চ তারা তোমাকে তাদের ইগো, অহংকার এসব আসলে দেখাবে। যাই হোক, এসব ইগনোর করে নিজের জীবন নিজেকে স্ট্রং থাকতে হবে, নিজের জীবন নিজেকে গড়ে তুলতে হবে। যাই হোক, আমি কফি খাওয়া শেষ করে সকালে ব্রেকফাস্টে ব্রেড খেয়েছিলাম। তো দুপুরে লাঞ্চে ছিল মুরগির মাংস, তার সাথে আমি একটু চিপস দিয়ে খাচ্ছিলাম। এটা আসলে আমার আউটফিট। আজকে পরে আমি একটু বাজারে গেছিলাম। তো যাই হোক, পরে আমি আউটফিটটা আর চেঞ্জ করে লেমন কালার একটা আউটফিট পরেছিলাম। ওটা আসলে পরা হয়নি পরে আর, কারণ ভালো লাগছিল না। যাই হোক, ওই আংরাখাটা অনলাইন থেকে কেনা। আর যারা জুয়েলারি খুব পছন্দ করো তাদেরকে বলে রাখি যে আমি আজকে নিউ মার্কেটে কিছুই কিনিনি। দোকান মঙ্গলবার যেহেতু সেরকম একটা খোলা ছিল না। তারপরেও কয়েকটা জুয়েলারি কিনেছি, সবগুলো কুন্দনে। তার সাথে এই যে টানা যেটা, ওটা আমি আলাদা করে এক্সট্রা কিনেছিলাম, 100 টাকা নিয়েছিল। আর এগুলো 300 টাকা করে এক একটা। এটা মনে হয় আমি 200 টাকা দিয়ে নিয়েছি। হ্যাঁ, আমার কাছে 500 চেয়েছিল, কিন্তু আমি 200 দিয়ে নিয়েছি। আর বড় যেটা, ওটা চেয়েছিল 1000-এর মতো, ওটা আমি নিয়েছি অনেক বলে রিকোয়েস্ট করে 300 দিয়ে নেওয়া। আসলে এই দাম দরটা বার্গেনিং না করলে আসলে তোমরা কিনতে পারবে না নিউ মার্কেট বা কাউসিয়া থেকে। আর আমার কাছে মনে হয় কানের দুলের জন্য ওই জায়গাটায় আমার কাছে সব জায়গা থেকে ভালো লাগে, কেন জানি না। সবগুলো নতুন নতুন কালেকশন পাওয়া যায়। যাই হোক, তেমন একটা দোকান খোলা নেই, তা আমি এই কয়টাই কিনেছি। আর সবাইকে বলবো, যারা পড়াশোনার মধ্যে একটা গ্যাপ পড়ে গিয়েছে, পড়াশোনা চালিয়ে যাও, থেমে থেকো না। নিজের জীবন নিজেকেই গড়ে তুলতে হবে, তোমাকে কেউ সাহায্য করবে না। বললাম তো, একসময় প্রিয়জনরাও পর হয়ে যাবে। যাই হোক, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।